একটা প্রশ্ন আসছে, রফিকুল আফসারের গাড়িতে হামলা হলো কেন, কারা করছে? আসলে এটা ভুল বুঝাবুঝি হয়েছে। এটা ভুল বুঝাবুঝি হয়েছে। আমি মনে করি দুই পক্ষই শান্ত হওয়া দরকার। বেগম খালেদা জিয়া তিনি দুনিয়া থেকে চলে গেছেন। কার কাছে চলে গেছে? আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতে উঁচু মাকাম দান করেন। কোনো মানুষের মৃত্যু নিয়ে নেগেটিভ কথাবার্তা বললেন না। অনেকে বলতেছে দেখি যে উনি কবে মারা গেছে। তো কবে মারা গেছে? যেদিন মরছে এদিনই তো কইছে। মানুষ মারা গেলে না বলার কি আছে? এগুলো আপনারা বলতেছেন। একটা মানুষ মারা গেলে কেন বলবে না? অবশ্যই বলবে। গতকালকে আল্লামা ফজলুল করিম সাহেব মারা গেছে, সাথে সাথে বলা হয়েছে না? বলা হয়েছে। সুতরাং ফেতনা ছড়ানোর দরকার নেই। আরেকটা হলো, আপনি যদি ধারণা করে বলেন যে উনি অনেক আগে মারা গেছে, যদি কথাটা মিথ্যা হয় আপনার গুণ হইব নেই, 100% গুণ হবে। আর সত্য হইলে আপনার কোনো সোয়াব হওয়ার কিছু নেই। মনে করেন খালেদা জিয়া আগে মারা গেছে, তা আপনি এটা প্রচার করলেন যে উনি অনেক আগে মারা গেছে, তো এটা কইলে আপনার সোয়াব হইব নি? আর উনি ওই দিনই মারা গেছে, এটা নিয়ে আপনার কথা বলার কি হলো? নাম্বার 2 হলো, রফিকুল্লাহ আফসারী সাহেব বিএনপির শত্রু না। উনি বিএনপির লোকদেরকে ভালোবাসে। বেগম খালেদা জিয়ার অনেক ভালোবাসে উনি অসংখ্য দোয়া করছে মাহফিলে মাহফিলে। খালেদা জিয়া যখন অসুস্থ, এই রফিকুল্লাহ আফসারী অসংখ্য মাহফিলে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করছেন। তিনি শুধু একটা লাইভে এসে বলছে যে আমার ছেলেকে আমি বলবো, আমি যখন মারা যাব আমার লাশটা দুনিয়াতে বেশি দিন রাখবা না, সাথে সাথে মাটি দিয়ে দিবা। তো এটা তো সুন্নত। আপনার বাপ মারা গেছে, আপনি আছেন সিঙ্গাপুর, আপনি আয়সা জানাজা দেওয়া কি বেশি জরুরি নাকি তাড়াতাড়ি দাফন করা জরুরি? যে যেখানে মারা যাবে সাথে সাথে অল্প সময়ের মধ্যে দাফন করবেন, এটা আল্লাহ রাসূলের অর্ডার। লাশ পৃথিবীতে রাখা কিনা জরুরি না, সেজন্য তাড়াতাড়ি জানাজা দিয়ে দিবেন। এখন তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। আগে তো মানুষ মারা গেলে প্রত্যেকটা আত্মীয় স্বজনের বাড়িতে দুইজন করে লোক পাঠানো লাগবে, হাইটটা 20 কিলোমিটার দূরে যায় মৃত্যুর সংবাদ দিত। কথা ঠিক কিনা? এখন তো একটা ফোন করে দেন চলে আসে, সেজন্য লাশ রাখা দরকার না। আরেকটা হলো, রফিকুল আফসারীকে ভুল বুঝার কিছুই নাই। গতকালকে সন্ধ্যায় আমি ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন ভাই আমি বুঝাইতে গেছি আরেকটা, ওরা বুঝছে আরেকটা, এখন হুমকি ধুমকি দিচ্ছে মেরে ফেলবো। তো এটা আপনারা কি তারিক জিয়া বলছে যে রফিকুল্লাহ আফসারীরে তোমরা মাইরা ফেলো? আপনি তো বিএনপি করবেন তারিক জিয়ার বিএনপি, আপনি তো বিএনপি করবেন শহীদ জিয়ার বিএনপি, আপনি তো বিএনপি করবেন খালেদা জিয়ার বিএনপি। আপনি কি বিএনপি করেন? তারা কি বিএনপি করছে? জিয়াউর রহমানের আদর্শ আপনার মধ্যে নাই, অথচ আপনি বলে বিএনপি করেন। জিয়াউর রহমানের আদর্শ কি ছিল? ইরানের যুদ্ধ থামাইছে জিয়াউর রহমান। তিনি যখন সৌদি আরব সফরে গেছে, বাদশাহ ফাহাদ তখন ক্ষমতায়, প্রেসিডেন্ট জিয়াউর রহমান কি নিয়ে গেছে জানেন? কতগুলো নিম গাছ লয়ে গেছে। দুইজন যখন রাষ্ট্রীয় কথা, তো বাদশাহ ফাহাদের সাথে যখন কথা বলতেছে, তো উনি দেখেন উনি কত আত্মসম্মানী ছিলেন। বাদশাহ ফাহাদকে বলতেছে আপনার দেশে কোনো কিছু অভাব নাই, আপনি স্বনির্ভর দেশ, টাকার অভাব নাই, তেলের অভাব নাই, কিন্তু আমার দেশে অভাব আছে। আমার দেশে যেটা আছে আপনার দেশে সেটা নাই, আমার দেশে আপনার দেশে যেটা আছে আমার দেশে সেটা নাই। একথা বলার পরে বাদশাহ ফাহাদ মনে করছে যে কিছু টাকা টোকা বোধহয় চাইছে। তো উনি ওনার সেক্রেটারিকে বলতেছে যে বাংলাদেশের জন্য এত টাকা কি করো, একটা বাজেট দাও। তখন জিয়াউর রহমান বলছে আমি তো টাকা চাই নাই আপনার কাছে, তো আপনি কি চান? আমি চাই আমার দেশে শ্রমিক আছে, কাজ করার লোক আছে, আমার দেশের জনগণ কাজ কইরা সম্মানের সাথে বাঁচতে চায়। আপনি কথা বুঝেননি? আমার দেশের জনগণ কাজ কইরা সম্মান নিয়ে বাঁচতে চায়। আপনার দেশে বহুত কাজ আছে, আমার লোকদেরকে আপনি কাজ দেন। আর আমার কাছে যা আছে আমি আপনার জন্য নিয়ে আসছি, এই যে নিম গাছ। বলেন কি গাছ? এই যে নিম গাছ। বিজ্ঞানীরা মানে কৃষি বিজ্ঞানীরা বলেছেন সৌদি আরবের জমিনে খেজুর গাছ ছাড়া ভালোভাবে কোনো কিছু বাঁচে না, কিন্তু আরেকটা জিনিস বাঁচে, এটা হলো নিম গাছ। আপনারা যারা হজ করছেন, আরাফাতে গেছেন, নিম গাছ আসেনি? এগুলো জিয়াউর রহমানের দেওয়া উপহার। তো সুতরাং আপনি তো জিয়ার আদর্শে রাজনীতি করবেন, আপনার আদর্শ নেতার মতো হয় না কেন? উনি তো মারামারি করে নাই, উনি তো কাউকে বলে নাই মাইরা ফেলো কাইটটা ফেলো। তা আপনি কেন মারামারি করবেন? আপনি কেন রফিকুল্লাহ আফসারীকে মারতে যাবেন? আল্লাহ আমাদের সকলকে শান্ত থাকার তৌফিক দান করুক। আল্লাহ রাসূল যখন মেরাজের ঘটনা বর্ণনা করতেছিলেন, আবু জাহিল এনে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে আবু জাহিল যখন মেরাজের ঘটনা শুনছে,
আবু জাহেল কয়, মোহাম্মদ তোমার এতদিন পাগল বলতাম, কিন্তু কোনো সুবুত ছিল না, দলিল ছিল না। কিন্তু আজকে তুমি যেই কথা বলতেছ, কোথায় মক্কা, কোথায় জেরুজালেম, 13 দিনের রাস্তা, আবার প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তুমি গেছ। আচ্ছা, এই ঘটনা যে তুমি বলতেছ, তোমার সবচেয়ে কাছের যেই লোকটা আবু বকর সিদ্দিককে আমি ঘটনাটা শোনাই, দেখি তোমার কথা বিশ্বাস করে কিনা। আল্লাহ নবী বলেন, যাও, এক্ষণ চলে যাও। আবু জাহেল ভাবছিল এই ধরনের ঘটনা বললে আবু বকর সিদ্দিক অবিশ্বাস করে কালিমার পথ ছেড়ে দিবে। যায় বলতেছে, আবু বকর, যাকে তুমি নবী বলে মানো, যাকে তুমি রাসূলুল্লাহ বলে স্বীকার করো, আমি এইমাত্র তার দরবার থেকে আসলাম। তিনি এমন এক কথা বলছে যেটা পাগলও বলতে পারে না, পাগলও বিশ্বাস করবে না। আর সেই কথা হলো, কালকে নাকি রাত্রেবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে, তাও নাকি তিনি রাতের কিছু অংশে মেরাজ কইরা চলে আসছে, বাইতুল মুকাদ্দাসও গেছে। এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর সিদ্দিক তার দিকে তাকায় বলতেছেন, রাসূল কি এমন এমন বলেছেন? কয় হ্যাঁ। কয় চলো রাসূলের দরবারে। এবার রাসূলের দরবারে যখন দুইজন গেল, হযরত আবু বকর সিদ্দিক বলেন, রাসূল আপনি কি মেরাজের কথা বলেছেন? রাসূল কয় হ্যাঁ আমি বলেছি। এবার হযরত আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন সত্য বলেছেন। মোমেন কখনো কি, কেন এই ধরনের শব্দ ব্যবহার করে না। মোমেনকে আল্লাহ পাক যেভাবে অর্ডার করে সেভাবে মাথা নত করে। আল্লাহু আকবার। মোমেন কখনো কি, কেন এই ধরনের শব্দ, আল্লাহ বলছে ফজরের নামাজ পড়তে হবে সূর্য উঠার আগে, মোমেন কখনো প্রশ্ন করে না কেন হবে, কি হবে। জোহরের নামাজ পড়তে হবে সূর্য হেলে যাওয়ার পরে, মোমেন কখনো প্রশ্ন করে না কেন হবে। আল্লাহ বলছে কোরবানি করো, কেন কোনো শব্দ মোমেন ব্যবহার করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছে, ইব্রাহিম নবীকে আল্লাহ যখন বললেন আসলিম, আত্মসমর্পণ করো, একটা কথাও তিনি বলেন নাই কেন আমি আত্মসমর্পণ করব। ডাইরেক্ট বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম। কি, কেন, এই শব্দগুলো ইসলামের মধ্যে কি নাই, গ্রহণযোগ্যতা নেই। এটি কিছু কিছু ভণ্ড আছে, এটি আবিষ্কার করে। এরা কয় জুমার নামাজ 2 রাকাত হইল কেন? তো তোর মাথার মধ্যে গন্ডগোল আছে না? 2 রাকাত হয়েছে কেন? আল্লাহ বলছে 2 রাকাত, এই জন্য 2 রাকাত। রাসূলুল্লাহ পড়ছে কয় রাকাত, এই জন্য 2 রাকাত। আবার কেন টেন কি? নাকটা সামনে দিছে, আপনি কি প্রশ্ন করবেন কেন দিছে? এখানে দেওয়া দরকার, এখানে দিছে। চোখ 2টা নাকের উপরে থাকা দরকার, আপনি কি বলবেন কেন দিছে? কেন টেন নাই, এখানেই দেওয়া দরকার, এই জন্য এখানে দিছে কে? আল্লাহ। দাঁত আল্লাহ তো 50টাও দিতে পারতেন মানুষকে, কিন্তু দিছে 32টা। কয়টা? তবে সব মানুষের দাঁত 32টা উঠে না। এখন বলবেন 32টা কেন হয়? মানুষটা যখন বড় হয় দাঁতগুলা ফাঁকা হয়ে যায়। দেখবেন সব বাচ্চারা দাঁত পড়ার পরে দাঁতগুলা মনে হয় যেন বড় বড়, কিন্তু পরে দেখা যায় এটা ছোট হয়ে গেছে। কেমনে হয়েছে? কারণ মুখটা যখন বড় হয়েছে দাঁত ছোট দেখা যায়, তখন মুখটা ছিল ছোট, দাঁত দেখা গেছে বড়। এ কথা সত্য নেই? দেখবেন দাঁত ফললেই প্রথম 2টা দাঁত ওঠে, মনে হয় যেন মানুষেরা গালি দেখো তুই দাঁতলা, কিন্তু পরবর্তীতে দাঁত বড় আছে না, এটা ছোট হয়ে গেছে, মুখ বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ বুঝাইলাম কি, কেন বলার কোনো সুযোগ। তো রাসূলুল্লাহকে মেরাজ করাইছে কে? আল্লাহ। কেমনে করাইছে, কি করছে? আল্লাহকে এগুলো প্রশ্ন করার দরকার নেই, আমি আল্লাহ করাইছি এটা তুমি বিশ্বাস করে নাও। কিন্তু অনেকে ইমানের দুর্বলতার কারণে বিশ্বাস করতে পারে নাই, বিশ্বাস করতে পারে নাই, ইমান ছেড়ে চলে গেছে। তা আল্লাহর কোনো ক্ষতি হয়েছে নি? ইসলামের কোনো ক্ষতি হয়েছে না। এই কথাটা এইভাবে শেষ করতে চাই, কোনো পাগল, কোনো মাথা খারাপ অথবা যাদের ভিতরে সংশয় আছে তারা কখনো মেরাজের ঘটনা বিশ্বাস করতে পারবে না। আর যারা প্রশ্ন ছাড়া মেরাজের ঘটনাকে বিশ্বাস করছে তারা হইল পাক্কা মোমেন। সুবহানাল্লাহ। তারা কি মোমেন? আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু
মিন আয়াতিনা। আল্লাহ পাক বলেন তিনি পুত পবিত্র, সুবহান, তিনি পুত পবিত্র, দুর্বলতা ক্ষমতা মুক্ত। আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করিয়াছেন, বিআবদিহি, তার গোলামকে, তার বান্দাকে, তার মানে রাসূলুল্লাহকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী, যিনি বারাকনা হাওলাহু, এই মেরাজকে বরকতময় করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আল্লাহ তার নিদর্শনগুলা তার রাসূলুল্লাহকে নিজের চোখে দেখায় দিতে পারে। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল এতদিন আপনি জান্নাতের শুভ সংবাদ, জাহান্নামের দুঃসংবাদ মানুষকে দিছেন, জিবরাইলের কাছে শুই না, আমার কাছে শুই না, এখন দিবেন দেইখা। সুবহানাল্লাহ কোন, এখন আপনি দিবেন। আচ্ছা, দেখা জিনিস আর শোনা জিনিস দুইটা কি একরকম? আল্লাহ কয়, রাসূল গো আপনি দেখে দেখে বলবেন। আমার কলেজের ভাইয়েরা, রাসূল দেখে দেখে এবার বর্ণনা করতেছে জান্নাতের কথা, জাহান্নামের কথা। আল্লাহ কয়, রাসূল গো আপনাকে আমি দেখায় দেব, আপনি দেখে দেখে বলবেন। কবি কি সুন্দর করে বলেছেন, শানিদা গায়ে বুয়াদ মানেন দে দিদা, শানিদা গায়ে বুয়াদ মানেন দে দিদা, তোরা দিদা ও ইউসুফরা শানিদা। শোনা কথা আর দেখা কথা দুইটা একরকম না। আপনি যেটা শুনছেন এটা অসম্পূর্ণ, পরিপূর্ণ না, আপনি পরিপূর্ণ বর্ণনা দিতে পারবেন না। কিন্তু আপনি যেটা দেখছেন এটার মধ্যে, বর্ণনার মধ্যে নিখুঁত, এটার মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তিন অন্ধ, কয় অন্ধ? তিন অন্ধের শখ জাগ যে হাতি দেখবে, তো দেখবো কি দিয়ে? আসল যন্ত্রই তো নাই, যেটা দিয়ে দেখে এটা আসেনি, এটার নাম কি? তো চোখ আসেনি, নাই, কিন্তু দেখবে, হাতি দেখবে। তিন অন্ধ বন্ধু, তিনজন গেছে হাতি দেখার জন্য। তো হাতি তো চোখ দিয়ে আর দেখতে পারতেছে না, এখন দেখবো কিভাবে? হাত দিয়া অনুমান করবে জিনিসটা কি। হাতি টাতি দেখছে, খুব ভালোভাবে দেখছে, মানে হাতে যতটুকু দেখা যায় চোখে দেখে না। দেখা বাড়িতে গেছে, যায় একজন আরেকজনের সাথে কথা বলতেছে, তিনজন। তো এক বন্ধু বলতেছে, হাতি তো দেখলি, কেমন দেখলি রে? তো অন্ধের মধ্যে একজন বলতেছে, এতদিন শুনছি হাতি নাকি এইরকম এইরকম, এই সব ভুল। আমি একেবারে সুন্দর করে ধরে টরে ঘুইসা মাইজা দেখলাম, আসলে লোকেরা কি বলতো, আমি তো দেখলাম হাতি একটা পিলারের মতো। দ্বিতীয় কানায় কয়, অন্ধ বলতেছে, বেটা তুই ঘোড়ার ডিম দেখছ, তোর চেয়ে আরো বেশি আমি একেবারে দুই হাতে ডইলা ডইলা দেখছি। লোকেরা তো বলে হাতি এমন তো তেমন, আমি তো যা দেখলাম হাতি তো একটা দড়ির মতো, দড়ির মতো পেঁচানো রশি, কাশি যেটারে কয়। তৃতীয় জন কয়, তোদের দুইজনের একজনেরটা হইছে না বেটা, আমি একেবারে ডইল্লা ডইল্লা গৈসা গৈসা এই পিঠ ওই পিঠ দেখছি বেটা। লোকেরা তো বলছে হাতি এরকম তো সেরকম, আমি তো দেখলাম হাতি একটা কুলার মতো। কুলা চেনেন, দাম ছাড়েছে, আপনারা কি বলেন? আচ্ছা বলেন তো, কাঠটা ঠিক হয়েছে? কথা কয় না, কাঠটা ঠিক হয়েছে? যেতে কইছে পিলারের মতো, হেতে মূলত ধরছে পায়ের মধ্যে। কোন জায়গায় ধরছে? এই জন্য কয় এটা পিলারের মতো। যেতে কইছে রশির মতো, হেতে ধরছে সুরের মধ্যে, নাকের মধ্যে। নাকটা এরকম না হাতির? তো যেতে বলছে যে কুলার মতো, আসলে কান ধরছে। কি ধরছে? কান ধরছে। কথাটা কেন বলছি? না দেখলে আপনি কখনো পারফেক্ট বর্ণনা দিতে পারবেন না। রাসূলুল্লাহ বর্ণনা দিতে পারবেন পারফেক্ট, কিন্তু এরপরও আল্লাহ বললেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, নবী আমি আপনাকে মেরাজে এনে জান্নাত জাহান্নাম দেখায় দিলাম, যাতে আপনার উম্মতকে আপনি প্র্যাকটিক্যালি বুঝাই দিতে পারেন। জুমুরে একটা মাদ্রাসা হয়েছে, কুমিল্লা জামিয়া দারুল হুদা কমপ্লেক্স, কিন্তু কোনো ব্যক্তি দূর থেকে শুনলে বলতেও পারবে না এটা কোন জায়গায় হয়েছে, লোকেশনটা কি কেমন বলতে পারবে না। কিন্তু উনি যদি আয়সা দেখে
বলতে পারবো এটা তো মেন রাস্তার পাশেই, ভিতরে যাওয়া লাগে না, এরকম এরকম এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, এদিকে এইভাবে করে রাস্তাটা চলে গেছে। দেখা জিনিসের বর্ণনা ভালোভাবে দেওয়া যায় নাকি যায় না? এই জন্য আল্লাহ পাক বলছি লিনুরিয়াহু মিন আয়াতিনা। এখন মক্কার কাফেররা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মক্কা থেকে অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 13 দিনের রাস্তা। কতদিন? একটা হলো মক্কা, আরেকটা হলো জেরুজালেম। তো তুমি তো বললা যে তোমার রব তোমাকে আগে জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছে, এটা কি সম্ভব? তুমি কেমনে গেলা? রাসূল কয়, আমি ঘুমায় আসছিলাম, জিবরাইল এসে আমার ঘুম থেকে জাগাইছে, জাগায় আমাকে জমজমের কূপের কাছে নিচে নেওয়ার পরে আমার সিনাটা কাটছে। সুবহানাল্লাহ কর। আমার সিনাটা কাটছে, কাইটে আমার কলবটাকে একটা স্বর্ণের কিয়ের মধ্যে রাখছে, পেয়ালার মধ্যে, থালার মধ্যে রাখছে, রেখে এটারে দৌত করছে, করে এটাকে জাগা মতো আবার ফিট করছে। এরপরে আমার সামনে একটা কি আসলো? বোরাক আসলো। বোরাক মিন্স হইল গাদার চাইতে ছোট, খচ্চরের চাইতে একটু বড়। আমি এটার উপরে বসলাম, বিদ্যুতের গতিতে সে আমাকে বাইতুল মুকাদ্দাস পৌঁছায় দিছে। এবার কয় আর কোন সবুত আছে নি? কয় আছে। কয় কি? কয় রাস্তার মধ্যে দেখলাম রাতের আধারে একদল লোকেরা তাদের ওট হারাইয়া খুঁজতেছে, ওট পায় না, পেরেশান হয়ে গেছে। আমি তাদেরকে ওটের সন্ধান দিয়ে গেছি। এবার আবু জাহিলের গোষ্ঠী ওই লোকদেরকে বাইর করছে, কইরা জিজ্ঞেস করতেছে, আচ্ছা তোমরা কি রাতের বেলা ঘোড়া হারাইছিলা ওই দিন? কয় হ্যাঁ হারাইছিলাম। ওট হারাইছিলা? কয় হারাইছিলাম। কয় পাইছো কেমনে? কয় একজন লোক আমাদেরকে সন্ধান দিছে। কয় লোকটাকে চিনো নাকি? কয় না চিনি না। এবার আবু জাহিল্লাহকে মুহাম্মদ যে জাদু করে এতে কোনো সন্দেহ নাই। কবিদের একটা ভাষা আছে, ঠাইসা দিলে ভাইসা উড়ে যার নসিবে নাই। এটার অর্থ কি জানেন? এটার অর্থ কিন্তু ভালো। এটার অর্থ হলো আপনার কপালে যদি না থাকে, এটা আরেকজনের ধাক্কায় আপনার কপালে এটা দেওয়ার কোনো ক্ষমতা কি নাই। আপনার কপালে থাকতে হবে ভালো জিনিস। কপালে না থাকলে আপনি কখনো পাবেন না। যতই চেষ্টা করুক, মানুষের চেষ্টা করুক, লাভ হবে না। আপনার কপালে থাকতে, আর কপালে যদি থাকে কোনো না কোনো ওয়েতে আপনি জিনিসের মালিক হয়ে যাবেন। আবু জাহিলের কপালে কি নাই? হেদায়েত নাই। যার কারণে কয় তুমি তো জাদুঘর। তো জাদুঘর হলো কেমনে? তারা তো সাক্ষী দিল যে আমাদেরকে একটা লোক আমাদের ওটটা কি সন্ধান দিছে রাতের বেলা। সুবহানাল্লাহ। আমার কলেজার ভাইয়ের, আল্লাহর নবী দুনিয়া থেকে যদি ডাইরেক্ট আকাশে চলে যেতেন, দুনিয়ার মানুষেরা সেটা বুঝতো না, তারা সুবুত নিতে পারতো না। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে মক্কা থেকে আগে জেরুজালেম নিয়ে গেছে। কারণ জেরুজালেম তো দুনিয়াতেই অবস্থান করছে, মানুষেরা বুঝবে আল্লাহর নবী যেই জায়গায় তার বরাকটাকে বাইদা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছিলেন, সেই পিলারটা আজও জেরুজালেমে আছে। তখনকার সময় মসজিদে আকসার যিনি ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, তিনি সাক্ষী দিয়েছেন যে আমরা যখন সকালবেলা শবে সাদকের সময় ইবাদত করতে গেছি, আমরা যাই আমাদের কাছেই মনে হয়েছে এখানে কেউ না কেউ তার একটা বাহন কি বাইন্দা রাখছিল, এটার আলামত আমরা পেয়েছি। রাসূল নিজে রশিদে এটার বাঁধছে। বানার পরে আল্লাহর নবী বললেন, জিবরাইল আমাকে বললেন, রাসূল গো আপনি মসজিদে ঢুকেন। আমি ঢুকলাম। এবার জিবরাইল বললেন, রাসূল আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি ইমামতি করব, আমার পেছনে কারা নামাজ পড়বে? এবার জিবরাইল বললেন, সমস্ত নবীরা আপনার পেছনে দাঁড়ায় নামাজ আদায় করবে। আপনি হচ্ছেন ইমামুল মুরসালিন। বলেন, আপনি হচ্ছেন ইমামুল, আপনি সমস্ত রসুলদের ইমাম। রাসূল আপনি ইমামতি করেন। মেরাজের শিক্ষাগুলি আগামী জুমাতে বলবো। আজকে যেটা বলতেছি শুধু মেরাজের ঘটনাটা যে কিভাবে ঘটলো খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করলাম, সালাম ফিরালাম। জিবরাইল আমাকে নিয়ে বের হলেন। হওয়ার পরে
এবার আরেকটা যানবাহন আনা হলো, যেটা আগের চাইতে আরো বেশি দ্রুত। কারণ এখন আমি উপরের দিকে যাব। শোনেন, আপনারা মাঝে মধ্যে ইউটিউবে বিজ্ঞানের প্রযুক্তিগুলো দেখবেন, দেখলে আপনাদের ঈমান বাড়বে। মহাবিশ্ব বলতে আমরা যেটা বলি এটা কিন্তু এত ছোট না। এই যে আমরা বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই রব্বিল আলামিনের মধ্যে আলিফ লাম যেটা আছে, এই আলামিন মানে আল রব্বিল আলামিনের আলিফ লাম দ্বারা বুঝাইছে আল্লাহ কিন্তু একটা জগতের মালিক নন, অসংখ্য অসংখ্য জগতের মালিক আমার আল্লাহ। এই দুনিয়াটা একটা জগৎ, এতটুক শেষ না। আমাদের সৌরজগতে আমরা ঘুরতে পারি না, আমরা যাইতে পারি না, আমরা সূর্যের কাছে যাইতে পারি না, আমরা মিল্কওয়ের কাছে যেতে পারি না, পারি না। আর মহাবিশ্ব, গতকালকে আমি এই মেরাজের হাদিস পড়তে যে আমি একটা ভিডিও দেখলাম, তারা বললেন সেখানে যে মহাবিশ্বটা কত বড়, তারা বললেন যে কত বড় এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আগে সৌরজগৎ। সৌরজগতের একটা অংশ হলো পৃথিবী, কথা ঠিক নেই? তারা বললেন যে আমরা শুধু চাঁদে যাইতে পারছি আর মঙ্গল গ্রহে যাইতে পারছি, আর কোথাও যাইতে পারছে নি, পারে নাই, সূর্যের কাছেও যেতে পারে নাই। তারা বললেন মানুষের ধারণ ক্ষমতার বাইরে হইল সৌরজগৎ, যেটাতে আমরা আছি। আমরা যেটাতে আছি এটার ধারণ ক্ষমতার ক্যাপাসিটির বাইরে আমরা। এই রকমের লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন সৌরজগৎ দিয়ে মহাবিশ্বরে আল্লাহ সাজাইছে। সুতরাং এটা নিয়ে চেষ্টা করা বোকামি ছাড়া, এটা আমরা বলি না, এটা বলতেছে বিজ্ঞান, আর আল্লাহ বলতেছে আলহামদুলিল্লাহ রব্বিল। এবার দেখেন আল্লাহ আরো কত চমৎকার কথা বলতেছেন। আল্লাহ বলছেন অসসামা ইযাতিল বুরুজ, পড়েন অসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে বলা হয়েছে আল্লাহ পাক এমন এমন তারকারাজি আছে যাদের সন্ধান তোমরা পাও না। আমি আকাশটাকে সাজায় রাখছি, আমি আকাশটাকে অসংখ্য কোটি কোটি তারকা দিয়ে সাজায় রাখছি। বিজ্ঞানীরা বললেন এক একটা গ্যালাক্সিতে লক্ষ লক্ষ তারকা থাকে, কিন্তু এক একটা তারকা কত বড়, এমন এমন তারকা আল্লাহ বানায় রাখছে আকাশে। তারকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি আলোর গতিতে যাওয়া হয় সময় লাগবে 90,000 কোটি বছর। সূর্য আমাদের থেকে এত দূরে, বিজ্ঞানীরা সূর্যের কাছেও যেতে পারে নাই, কিন্তু সূর্যের আলো সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 সেকেন্ড না মিনিট? 8 মিনিট। কয় মিনিট? 8 মিনিট। কিন্তু অসংখ্য তারকারাজি যেখানে মৃত্যুবরণ করে এটাকে বলা হয় ব্ল্যাক হোল। কি বলা হয়? আর ব্ল্যাক হোল মানে কি? ব্ল্যাক হোল মানে এই যে বড় বড় তারকার কথা এখন বললাম, এই তারকাগুলা ঘুরতে 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 কোনো কারণে যদি ব্ল্যাক হোলের মুখে পড়ে যায়, বিজ্ঞানীরা বলেছেন একটা বাচ্চা যেমন একটা চকলেটকে মুখে নিয়ে চাবাইয়া গিলে ফেলে, এই ব্ল্যাক হোলে তারকাটা এমনভাবে হারায়া যায় তার অস্তিত্ব আর কখনো খুঁজে পাওয়া যায় না। গতি সেখানে কাজ করে না। সুবহানাল্লাহ কোন। আমাদের পৃথিবীর একটা নির্দিষ্ট গতি আছে, এই জন্য আমরা এখানে বেঁচে আছি, চলতেছি। কিন্তু এই গতি মহাকাশ যেটাকে বলে ওখানে কোনো কাজই করে না, এক কথা শেষ। আপনি গতি দিয়া যাইতে পারবেন, যাইতে 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 কোটি কোটি বছর চলবেন, কিন্তু আপনার যাওয়া কি হবে না? শেষ হবে না। এই মহাবিশ্ব পরিচালনা করেন কে? আল্লাহ। তা আপনি এর দূরে একটা মাথা দিয়া, পৃথিবীর তুলনায় আমরা এত ছোট, পৃথিবী যে ঘুরে এটাই তো আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ আমরা পৃথিবীর তুলনায় কি একেবারে ছোট। আর সৃষ্টি সৌরজগতের তুলনায় পৃথিবীটা এত ছোট, মহাকাশ থেকে ছবি নিলে পৃথিবীটা খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ, বাইজায় কই না?
এই জন্য বড় বড় বিজ্ঞানীরা নাস্তিক হয় না। বড় বড় বিজ্ঞানীরা কি হয় না? নাস্তিক হয় না। তারা বুঝে এই মহাবিশ্বকে পরিচালনা করার জন্য একজন আছেন। বলেন তো তিনি কে? আর রাসূলুল্লাহকে মেরাজে নিছেন কে? সেই আল্লাহ পাক। এটা এমনি নর্মাল ভাবে চিন্তা করলে বুঝবেন না। হুজুরে ওয়াজ করতেছে জুমার খুতবায়, আপনি বুঝে নেবেন ব্যাপারটা, আপনাকে বসে বসে চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছে চিন্তাশীলরা, মোমেনেরা চিন্তা করে। বলেন চিন্তাশীলরা কি করে? চিন্তা করে। এটা এই কথা কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক বলছেন মোমেনেরা চিন্তাশীল হয়, তারা চিন্তা করে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঊর্ধ্বগমন করলেন। ওখানে 2 রাকাত নামাজ তিনি পড়লেন। পড়ার পরে তিনি প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পর দরজা বন্ধ। দরজা কি? বন্ধ। এটা হাদিস, বুখারীতে লম্বা হাদিস। পুরো হাদিসটা আজকে বলতে পারবো না, আজকে শুধু প্রথম অংশটা বলি। যখন সেখানে গেল, রাসূল বলেন জিবরাইল আমিন দরজার মধ্যে কড়া নাড়া দিলেন। জিবরাইল ফেরেশতা দরজার গেটে নক করলেন। দরজা বন্ধই থাকে, দরজা খোলা থাকে না, এটা নিরাপত্তার ব্যাপার। আল্লাহ নবী বলেন জিবরাইল যখন কড়া নাড়া দিলেন, ভিতর থেকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, প্রহরী ফেরেশতারা বললেন মান আনতা, আপনি কে? জিবরাইল বললেন আনা জিবরাইল, আমি জিবরাইল। এতটুকু বলার পরে ফেরেশতারা দ্বিতীয় প্রশ্ন করলেন অমাম মা আকা, আপনার সাথে কে? এবার জিবরাইল জবাব দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা তৃতীয় প্রশ্ন করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দেওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দাওয়াত দেওয়া হয়েছে? এবার জিবরাইল বলেন হ্যাঁ দাওয়াত দেওয়া হয়েছে। এবার রাসূল বলেন বলতে বলতে সাথে সাথে আমাদের জন্য প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হলো। আকাশ নিয়েও আমাদের মধ্যে ভুল ধারণা আছে। আমরা মনে করি উপরের দিকে তাকালে যেটা নীল নীল লাগে এটাই আকাশ। না, এটা আকাশ না, আকাশ বহুদূর। ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন ওয়া হাফিজনাহা মিন কুল্লি শাইতানির রাজিম। আল্লাহ পাক বলেন আকাশ তো সেটা যেটা দিয়ে আমি তারকা খচিত করেছি। তার মানে আকাশ হলো সেটা যেটার মধ্যে আল্লাহ আকাশ যে তারকা দিয়ে যে জিনিসটাকে সাজায় রাখছে ওইটা হলো আকাশ। প্রথম আকাশে যাওয়া মানুষের জন্য সম্ভব না, কারণ আলোর গতিতে যদি আপনি প্রথম আকাশ ছুঁইতে চান, কথাকে বুঝেন আমার, আলোর গতিতে যদি আপনি প্রথম আকাশটা ছুঁইতে চান সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ, আসে না মুখ দিয়ে? কয়শো বছর? তো 500 বছর মানুষ বাঁচেনি। এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয় আকাশ, এরপরে চতুর্থ আকাশ, এরপরে পঞ্চম আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে ষষ্ঠ আকাশ, এরপরে সিদরাতুল মুনতাহা। সুতরাং এই মহা আকাশের মালিক যিনি, সেজদা তাকেই দিতে হয়, তার কাছেই মাথাটা কি করতে হয়? নত করতে হয়। যেখানে সেখানে মাথা নত করে না। যাদের একটু কমন সেন্স আছে, যাদের একটু কমন সেন্স আছে, সাধারণ জ্ঞান আছে, তারা কখনো আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। সে আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তার নিদর্শনগুলোকে দেখায় দিয়েছে। এবার বলেন আমরা যখন প্রথম আকাশের দরজা দিয়ে ঢুকলাম, ঢুকেই দেখি বাবা আদম আলাইহিস সালাম বসা। আমি সালাম দিলাম, বাবা আদম আলাইহিস সালাম আমাকে ডাকলেন, ও বৎস আমার কাছাকাছি আসো। আমি কাছাকাছি গেলাম। আমি যাওয়ার পরে দেখলাম আদম আলাইহিস সালামের ডান দিকে হাজার হাজার কোটি কোটি, বাম দিকে হাজার হাজার কোটি কোটি সন্তান। আমি জিজ্ঞেস করলাম জিবরাইল, আদম আলাইহিস সালামের ডাইনে কারা বামে কারা? বুখারীর হাদিস। আল্লাহর নবীকে জিবরাইল বললেন রাসূল, আদম আলাইহিস সালামের ডান পাশে যাদেরকে আপনি দেখতেছেন তারা জান্নাতি, আর বাম পাশে যাদেরকে দেখতেছেন তারা জাহান্নামী। ডাইনে কারা? জান্নাতি। বলেন ডাইনে কারা? বামে কারা? আর মজা করে আমি ডাইনেও নাই বামেও না, আমি বামপন্থী রাজনীতি। তুই বামপন্থী, তুই গুগা পাগল। যারা ডাইনপন্থী তারা জান্নাতি। বলেন যারা ডানপন্থী, আসহাবুল ইয়ামিন আসহাবুল শিমাল, হয় ডাইনে না হয়
বামে সুরে ওকে আল্লাহ বারবার বলছে ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। এটা জানার পরেও কিছু দাম্ভিক নেতা আছে, অহংকারী নেতা আছে, দাম্ভিকতার সাথে আমি বাম রাজনীতি করি। তুই গোড়ার ডিম বুঝছস বেটা তুই। আদম আলাইহিস সালামের ডান পাশে যারা সন্তান তারা জান্নাতি, আর যারা বাম পাশে আসে তারা কি? আমরা ডাইনে না বামে? এজন্য আমরা সব কাজ কোন দিক থেকে শুরু করি? মসজিদে ঢুকতে কোন পা, জুতা পাও দিতে কোন পা, মৌজা পড়তে কোন পা, হাত মোজা পড়তে কোন পা, কোনো কাজ করতে কোন হাত, ভাত খাইতেছেন কোন হাতে, খাবার নিতেছেন প্লেট থেকে কোন দিক থেকে? ডান দিক থেকে। সব জায়গায় ডাইনে, শুধু খারাপ জায়গায় বামে। যেমন বাথরুমে ঢুকতেছেন তখন কোন পা? বাম পা দিয়ে ঢুকবে। বাথরুমে আপনি পানি খরচ করতেছেন কোন হাত? বাম হাত। আর বাকি সব কাজ হবে। এই জন্য দেখবেন জন্মগতভাবে মানুষের ডান হাত নড়াচড়া করে বেশি। কিছু কিছু মানুষ আছে তার প্র্যাকটিসের কারণে বাম হাতটা বেশি চলে। ছোটবেলা প্র্যাকটিস করছে বাম, এই জন্য বামটা চলে। মানুষ যখন প্র্যাকটিস করে তার হাত পায়ের স্পিরিট আরো কি যে কোনো ব্যাপারে বেড়ে যায়। Islamic Tone 24 in charge of the ghetto